প্রত্যেককেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা পাটিগণিত শুরু করছিলাম শর্ট টেকনিকে। আজকে আমরা শুরু করব নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সরল সুদ কষা। তার আগে একটা কথা বলে দিই, আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা অনেকেই কমেন্টে করে জানিয়েছেন যে আমার এই ক্লাস আপনাদের ভালো লাগে এবং খুব ছোট পদ্ধতিতে করতে ভালো লাগে। আপনাদের এই ছোটো ছোটো কমেন্ট আমাকে কিন্তু আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। আমি সারাদিন ডিউটি করার পর রুমে এসে ভিডিও বানানো একটু চাপ হয়ে যায়, কষ্ট হয়, কিন্তু আপনাদের এই ভালোবাসা কমেন্টের মাধ্যমে বা লাইকের মাধ্যমে ভালোবাসা আমার কিন্তু আরও ভিডিও করতে মোটিভেট করে। এবং আপনাদের জন্য যদি আমি নিজে কিছু করতে পারি তাই নিজেকে ধন্য বলে মনে করব। তাই প্রত্যেকেই ক্লাস কন্টিনিউ করবেন এবং আপনাদের প্রত্যেকেই জীবনে আপনারা প্রতিষ্ঠিত লাভ করুন, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নিজেদের পরিশ্রমের দ্বারা নিজেদের জায়গা ছিনিয়ে নিন, আমি আপনাদের পাশে আছি। আমি আপনাদের কথা দিচ্ছি, ম্যাথমেটিক্স A to Z সমস্ত পোর্শান, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি, সমস্ত পার্ট বেসিক থেকে অ্যাডভান্স, যেমন কোনো পেড কোর্সে করানো হয় আমি আপনাদের ফ্রি কোর্সে করাবো, কথা দিচ্ছি। ম্যাথমেটিক্সের জন্য কোনো আমি পেড কোর্স লঞ্চ করব না, কারণ পেড কোর্সে যা পড়ানো হয় তার থেকেও বেটার আমি আপনাদেরকে ফ্রি কোর্সে প্রোভাইড করছি। তাই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদের সেই বন্ধুদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করবেন যারা টাকার অভাবে কোচিং নিতে পারছে না, অর্থাৎ গরিব বাড়ির ছেলের। তো আর সময় নষ্ট না করে আমরা একেবারে চলে যাচ্ছি নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে সরল সুদ কষা। আপনারা সকলেই বলবেন সুদ কষা ও তো একেবারেই সহজ অঙ্ক, আমরা তো একটা সূত্র জানি যে I সমান PRT/100 লাগিয়ে দিলেই অঙ্ক শেষ, ব্যাস আর কিচ্ছু নয়। বিশ্বাস করুন, কম্পিটিটিভ এক্সাম এখনকার দিনে যে ট্রেন্ড, সেক্ষেত্রে এই সূত্র লাগিয়ে অঙ্কগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, 2-3টে স্টেপ করার পর হচ্ছে। আমি আপনাদেরকে এই পদ্ধতি লাগিয়ে করাবো না, মুখে মুখে অঙ্ক করাবো, কথা দিচ্ছি। পরীক্ষা হলে অঙ্ক করা নয়, অঙ্ক কতটা কম সময়ে করছেন সেটাই বড় কথা। তাহলে শুরু করছি সুদ কষা। দেখুন, সুদ কষাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে সরল সুদ কষা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কষা। আজকে আমরা পড়ব সরল সুদ কষা। অ্যাকচুয়ালি সুদ জিনিসটা কি, আপনি কোনো কিছু একটা জিনিস, সেটা হতে পারে একটা গাড়ি ভাড়া করেন, বা আপনি কোনো রকম মাইক ভাড়া করেন বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে, তাহলে একটা কোনো বস্তু বা ম্যাটেরিয়ালস ভাড়া করার জন্য ভাড়া বাবদ কিছু টাকা দেওয়া হয়। ঠিক সেই রকম সুদ হচ্ছে, আপনি কোনো একটা আসল একটা টাকা রাখছেন বা দিচ্ছেন, তার যে ভাড়া দিচ্ছে ওইটা হচ্ছে সুদ। সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, একবারে একটা সরলভাবে সহজ ক্যালকুলেশন হয়ে যায়। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা একটু জটিল হয়, সেটা আমি পরের ক্লাসে বলবো। আজকে আমরা শুরু করছি সরল সুদ। দেখুন, সরল সুদে কী কী জিনিসগুলো কাজে লাগে একটু এক ঝলকে দেখে নিই। সবার প্রথম আসল, একে আমরা বলছি কি পি। তারপর কি লাগে, সময়, কত বছরের জন্য আপনি টাকাটা রেখেছেন সেটাকে আমরা ধরবো কি টি। এটা সবসময় কিন্তু বছরে, মনে রাখবেন সময়টা সবসময় বছরে ক্যালকুলেট করতে হয়। তারপর হচ্ছে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, এটাকে প্রকাশ করা হয় রেট অফ ইন্টারেস্ট বা R%। কি বললাম, R%। আর একটা হচ্ছে সুদের পরিমাণ বা ইন্টারেস্ট, সেটা হচ্ছে কি সুদের পরিমাণ, যেটাকে বলা হয় কি I। ঠিক আছে, এবার এই যে I, এটা সূত্র আপনারা শিখেছেন, I সমান PRT/100। এই সূত্র লাগিয়ে আবারও বলছি বড় হয়, আমি আপনাদেরকে এই সূত্র বাদ দিয়ে মুখে মুখে অঙ্ক করাবো। তাহলে একটা জানি, আসল, আপনি ব্যাংকে যে টাকাটা রাখছেন, ধরুন 1 লক্ষ টাকা রাখছেন বা 50,000 টাকা রাখছেন, সেটা হচ্ছে কি আসল। সময়, কত বছরের জন্য আপনি টাকাটা রাখছেন, 2 বছর, 3 বছর না 5 বছর, সেইটা হচ্ছে কি টাইম। বার্ষিক সুদের হার, আপনার একটা ব্যাংকের রেট অফ ফিক্সড থাকে, যেমন যদি আপনি FD করেন সেখানে থাকে মোটামুটি 6% থেকে 7%। এই যে রেট অফ ইন্টারেস্ট থাকে 6%। এই 6% মানে কি, এটি একটু আপনাকে বুঝতে হবে, নাহলে অঙ্কগুলো করতে পারবেন না। 6% মানে আপনি যত টাকাই রাখুন না কেন, যদি 100 টাকা রাখেন তাহলে 1 বছরে আপনি 6 টাকা পাবেন। কত বললাম, 100 টাকাতে 1 বছরে পাচ্ছেন 6 টাকা, তাহলে 2 বছরে কত পাবেন, 12 টাকা, 3 বছরে 18 টাকা, এইভাবে চলবে। তাহলে এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, আচ্ছা, সুদের পরিমাণ মানে আপনি সুদ বাবদ কত টাকা পেলেন, সেটা হচ্ছে সুদের পরিমাণ হলো। আর যদি বলা হয় সুদ প্লাস আসল, সেটা হচ্ছে কি P+I, এটা হচ্ছে সুদ প্লাস আসল। ঠিক আছে, আচ্ছা, এবার একটা করে আপনাদেরকে ছোট্ট কনসেপ্ট দিচ্ছি, আপনাকে একটা ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি। আপনাকে বলা হলো 8,000 টাকা আসল, ঠিক আছে, 5% হারে
2 বছরে কত টাকা সুদ দেওয়া হবে। আপনি বলবেন টাইম কত, 2 বছর। আপনি বলবেন কেন, আমি তো সূত্র লাগিয়ে দিব, আই সমান 8000, আর এর মান কত 5, টির মান 2/100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ। তাহলে 5 দুগুণে 10, 80 10-এ 800 টাকা আমার সুদ হচ্ছে। এটা করে এসেছি, ছোটোবেলাতেও করে এসেছি, অন্য জায়গাতেও আপনারা করেছি। এবার এই অঙ্কটা একটু আলাদাভাবে চিন্তা করলে করা যায় না? অবশ্যই যায়, একটু দেখি তো। দেখুন 1 বছরে 5% সুদ, আমি পেনে রেখে দিলাম, দেখি 1 বছরে 5% সুদ, ওকে। তাহলে 2 বছরে কত পার্সেন্ট সুদ বলুন, 10%। তাহলে আসলটার 10% সুদ, ওকে। কত টাকার, 8000 টাকার। তাহলে 8000 টাকার 10% মানে কত, কেন 8000 টাকা 10% মানে কত, 800 টাকা। তাহলে আমার সুদ কত হচ্ছে, 800 টাকা। মুখোমুখি করলাম, এখানে পেন সূত্র লাগে করা হয়েছে 800। এবার এই অঙ্কটাতে আপনাকে বলল সুদে মূলে কত হবে, অর্থাৎ সুদ প্লাস আসল, অর্থাৎ এখানে 8000 প্লাস 800, তাহলে সুদে আসলে মিলে কত হচ্ছে 8000 প্লাস 800, তাহলে হচ্ছে কত 8800। আমি আমার টেকনিকে বলছি, অর্থাৎ এই সূত্র ছাড়া সুদ 800 বের করলাম, ছেড়ে দিন। আমি দেখতে পাচ্ছি যে 1 বছরে 5%, 2 বছরে 10% সুদ পেয়ে গেলাম, ওকে। 2 বছরে 10%, তাহলে 2 বছরে 10% সুদ পেলাম। আসল মানে তো সম্পূর্ণ অংশ, আসল সম্পূর্ণ অংশ কত 100%, তাহলে 100% তো আসল, 10% সুদ, তাহলে সুদে মিলিয়ে কত হচ্ছে 110%। তাহলে 8000 টাকার 110%, 8000 টাকা, তাহলে 11 8 88, তাহলে 8800 টাকা। বা আপনি এরকম কোন দিতে পারেন যে 8000 টাকার 110%, তাহলে 110/100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, তাহলে হচ্ছে কত 88 টাকা। ব্যাস, কী দরকার তো সূত্র লাগিয়ে করবেন। এই অঙ্কটা ছোট মনে হচ্ছে, কিন্তু যখন ভবিষ্যতে যখন অঙ্কগুলো করবো দেখবো এইটা আকারে অনেক বড় হবে। চলুন পরের অঙ্কতে, এবার আমরা একটা একটা করে অঙ্ক শুরু করছি, আপনারা খেয়াল করুন। এই চ্যানেলে এত অঙ্ক আর কোনো চ্যানেলে বাংলা মাধ্যমে করানো হয় কিনা আমার জানা নেই, সম্ভবত না, কারণ এই সরল সুদ থেকে রয়েছে 67টা অঙ্ক, এবং সমস্ত অঙ্ক প্রিভিয়াস ইয়ারের। 67টা অঙ্ক শুধুমাত্র রয়েছে সরল সুদ কষা থেকে, আর চক্রবৃদ্ধি সুদ থেকে রয়েছে 57টা অঙ্ক। বুঝতে পারছেন তো? আচ্ছা দেখুন, প্রথম অঙ্ক, 10,000 টাকার 12% সরল সুদের হারে 5 বছরের সরল সুদ কত। তাহলে আসল কত 10,000 টাকা, 12% সরল সুদের হারে 5 বছরে কত টাকা হবে। তাহলে 1 বছরে 12%, 5 বছরে 12 5-এ 60%, 60%, তাহলে 10,000 টাকার 60% মানে কত 6,000 টাকা, অঙ্ক শেষ। বা আপনি যদি এরকম করতে পারেন, এই তো 10,000 টাকা, তার 60%, তাহলে 60/100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, তাহলে হচ্ছে কত 6,000 টাকা। মুখে মুখে পার্সেন্ট বের করতে পারেন বা ক্যালকুলেট করতে পারেন, কারণ পার্সেন্ট বের করে আমি শিখে দিয়েছি পার্সেন্ট চ্যাপ্টারে। যদি চ্যাপ্টারটা না দেখে থাকেন, প্লেলিস্ট বানানো আছে, আপনারা দেখে নেবেন। তাহলে প্রথম অঙ্ক হয়ে গেল। 2 দিকের অঙ্ক দেখুন, 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত। তাহলে 1 বছরে 10%, 6 বছরে কত 60%, তাহলে ওই 6,535 টাকার 60%, তাহলে 60/100, ঘ্যাঁচ ঘ্যাঁচ, 2 3-এ 2 5-এ 5-এ 1-এ 5 13, এটা হচ্ছে 7 1300, 13 3-এ 3921, এই টাকাটা হয়েছে অপশান বি। পরীক্ষাতে পড়েছে, একটা অঙ্ক আমি মন থেকে জানি, সব পরীক্ষাতে পড়া অঙ্ক দিয়েছি। আচ্ছা 3 দেখার অঙ্ক দেখুন, কোনো ব্যাংক বার্ষিক 5% সুদের হারে 5 বছরের জন্য এত টাকা লোন দিল, এক্ষেত্রে সরল সুদ কত টাকা। আচ্ছা একটু বলে দিই, যদি আপনাকে কোনো অঙ্কে বলে দেয় সরল সুদ কত, আপনি সরল সুদ লাগাবেন। যদি বলে দেয় চক্রবৃদ্ধি সুদ কত, আপনি চক্রবৃদ্ধি সুদ লাগাবেন। যদি কিচ্ছু বলা না থাকে, তখন বাই ডিফল্ট ধরে নেবেন ওটা সরল সুদ। যদি কিছু না বলা থাকে, আপনাকে ওটা সরল সুদই বের করতে হয়। 3 দেখুন, কোনো কোম্পানিকে 5% বার্ষিক সরল সুদের হারে 5 বছরের জন্য এত টাকা লোন দিল। তাহলে 1 বছরে 5%, 1 বছরে 5%, তাহলে 5 বছরে কত 5 5-এ 25%, তাই তো 25%। তাহলে কত টাকা দিয়েছে 12,50,000, তাহলে 12,50,000 এইটা। তাহলে 25% মানে কত 25/100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ। এটা করলে কত হচ্ছে, এটা গুণ করলে হবে 2 5 0
31,250 টাকা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি তার সুদের পরিমাণ। বুঝতে পারলেন তো? 4 অঙ্ক দেখুন, বলেছে মাসে 5 পয়সা সুদ হিসাবে 10,000 টাকার 6 মাসের সুদ কত। তাহলে আমি প্রথমে আগে বের করব বার্ষিক সুদের হার কত। তাহলে 1 মাসে দিচ্ছে 5 পয়সা, 12 মাসে দিচ্ছে 12 5 60 পয়সা। 60 পয়সা, 60 পয়সা মানে কত? 60/100। তার মানে এটা হচ্ছে কত? 0.6%। তাহলে 1 বছরে সুদের হার কত? 0.6%। বুঝতে পেরেছেন? আপনাকে চেয়েছে যে 6 মাস, 6 মাস মানে তো অর্ধেক বছর। তাহলে এটা 1 বছরে যদি এত % সুদ হয়, তাহলে অর্ধেক বছরে কত হবে? 6-এর অর্ধেক কত? 3। তাহলে 0.3% সুদ। কত টাকার চেয়েছে? 10,000 টাকার। তাহলে 10,000 টাকার 0.3, তাহলে 0.3% মানে কত? 3/100। আবার এটার জন্য একটা 10, 1 2 3, 1 2 3, তাহলে কত হচ্ছে? 10 3 30 টাকা। 30 টাকা মানে ওটা হয়ে যাবে 3,000 পয়সা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তর। কিছু আছে অঙ্কগুলোতে? কিছুই নেই, কোনো রকম সূত্র কিচ্ছু লাগাবো না, আমরা সূত্র ছাড়াই অঙ্ক করব। চলুন পরের অঙ্কতে একটু দেখে নিই। 5, নির্দিষ্ট পরিমাণ টাকা 5% হিসাবে 6 বছরের এবং 8% হিসাবে 3 বছরের প্রাপ্ত সরল সুদের অনুপাত কত হবে। যদি আপনি পিআর টেপে 100 লাগে করেন, অনেক বড় হবে। আপনাদেরকে আমি অঙ্কটা এক লাইনে করাবো। প্রথম ক্ষেত্রে বলেছে 5% হিসাবে 6 বছরে। আমাকে একটা কথা বলুন, নির্দিষ্ট টাকা বলেছে, এটা আমাদের দু ক্ষেত্রেই টাকার পরিমাণটা একই। তাহলে একবার বলেছে 5% হিসাবে 6 বছর, তাহলে 1 বছরে 5%, 6 বছরে 6 5 30%। তাহলে প্রথম ক্ষেত্রে কত পার্সেন্ট সুদ পাচ্ছে? 30%। দ্বিতীয় ক্ষেত্রে 8% হিসাবে 3 বছর, তাহলে 8% হিসাবে 3 বছর, 1 বছরে 8%, 3 বছরে 8 3 24%। এটা এত পার্সেন্ট সুদ। আসলটা তো একই, আসলটা একই থাকার জন্য সিম্পল এটাতে প্রথম ক্ষেত্রে হচ্ছে 30%, এটাতে পাচ্ছে 24%। পার্সেন্ট উঠে দিলাম, কাটাকাটি কিছু যাবে, অনুপাতটাকে সরল করে দেবেন। 3 10 3 8 2 হচ্ছে 5 2 4, এইটা অনুপাত। তাহলে প্রাপ্ত সুদের অনুপাত কত? 5:4, কারণ একটাতে পাচ্ছিল 30%, একটাতে পাচ্ছিল 24%। ঠিক আছে, পরের অঙ্ক। কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা একই সরল সুদের হারে দুটি আলাদা ব্যাংকে 6 বছর ও 10 বছরের জন্য রাখলো। তার মানে একই টাকা একই সুদের হার, সব কিছু একই, সেক্ষেত্রে শুধু টাইমটা আলাদা। তো টাইমটা আলাদা, তাহলে টাইমটা কত? একটা ক্ষেত্রে বলছে 6 বছর, একটা ক্ষেত্রে বলছে 10 বছর। তাহলে অনুপাত কত? না 6:10 করলেই হয়ে যাবে, 3:5। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন এইটা করলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম ওরা বলেছে একই আসল একই সুদের হার, আমি ধরলাম 3% সুদের হার, ওটাকে আমি জেনারেলি x% ধরলাম সুদের হার। তাহলে প্রথম ক্ষেত্রে কত? 6x, দ্বিতীয় ক্ষেত্রে কত? 10x, সেই তো x উড়ে যাচ্ছে। তাহলে উত্তর কত থাকছে? 6:10 মানে 3:5। বোঝাতে পারলাম? চলুন পরের অঙ্ক। $16,800 টাকার 6.1/4% সরল সুদের হারে 9 মাসের সরল সুদের পরিমাণ কত। তাহলে এক্ষেত্রে 6.1/4%, এটা মানে কত? একটু পূর্ণ ভাঙালে দেখুন, 6 4 24 1 25/4, এটা হচ্ছে বার্ষিক মানে 1 বছরে। আপনাকে চেয়েছে 9 মাসের। আপনি বলুন তো 9 মাস মানে কত বছর? 9 মাস মানে 9/12 বছর, অর্থাৎ 3/4 বছর। তার মানে এইটা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 3/4 বছরের সুদ কত? 25/4 ইন্টু 3/4, অর্থাৎ 75/16। অর্থাৎ আমি মোট যে সুদ পাচ্ছি 75/16, এই পার্সেন্টটা সুদ পাচ্ছি। এটা বুঝতে পারলেন না? ধরুন কেউ বছরে 3%, বার্ষিক 3%, তাহলে 10 বছরে কত? 10 নিয়ে 30 গুণ করি তো। তাহলে এখানে এটা 1 বছরে, আর এটা এত বছরে আমাকে চেয়েছে, তাহলে 3/4। তাহলে কত পাচ্ছি সুদ? 75/16%। এবার আপনাকে কি বলেছে যে কত টাকার? 16,800 টাকার। তাহলে 16,800 টাকার 75/16%, পার্সেন্ট মানে কত? নিচে 100, তাহলে এই শূন্য কেটে যাচ্ছে। এক্ষেত্রে কাটাটি যাবে? অবশ্যই যাবে। 4 দিয়ে 4 4 4 1 4, 4 2 8, আবার 2 এখানে হচ্ছে 21, তাহলে হচ্ছে 75 ইন্টু 21/2। তাহলে এইটা হবে 1575/2, মানে 7 8
87.5 87.5 অপশান এ। ঠিক আছে, এইটা আর কিছুই নেই, শুধুমাত্র কাটাকাটি। বুঝতে পারলাম? চলুন পরের অঙ্কতে যাচ্ছি। 8-এর দাগ দেখুন, 24,000 টাকার 4.5% সরল সুদের হারে 4 বছর 6 মাসের সরল সুদ কত? তাহলে কিচ্ছু না, 1 বছরে 4.5%, তাহলে 4 বছর 6 মাস মানে 4.5 বছর, তাহলে 1 বছরে 4.5%, তাহলে 4.5 বছরে কত না 4.5 ইন্টু 4.5 এত পার্সেন্ট। এটাকে তুললে নিচে 10, এটাকে তুললে নিচে 10, 5 9 5 দুগানে 5 9 5 দুগানে, তাহলে হচ্ছে কত 81/4%, তাই তো? তাহলে সুদটা কত 81/4%। আসল কত? আসল 24,000, তার যদি আপনি 81/4% করেন তাহলে পার্সেন্ট মানে কত, নিচে 100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, 4 1 4 4 6 24, এটা হচ্ছে 6 1 6 8 6 48, এই টাকাটা হচ্ছে সুদ। এখানে বলুন গুণ ছাড়া আর কিছু আছে? যদি সিম্পল গুণ জানেন অঙ্কটা হয়ে যাচ্ছে, আর কিছু এক্সট্রা করতে হচ্ছে না। ঠিক আছে, পরের অঙ্ক। পরেরটা দেখুন, 5 ফেব্রুয়ারি 2017 থেকে 19 এপ্রিল 2017 পর্যন্ত 5,000 টাকার বার্ষিক এত % সরল সুদের হারে সরল সুদের পরিমাণ কত হবে? দেখুন এইখানে ডেট দিয়ে দিয়েছে, কত ডেট? 5 ফেব্রুয়ারি 2017 টু ওরা দিয়েছে কত 19 এপ্রিল 2017 ডেট দিয়েছে। আমরা এতক্ষণ দেখেছিলাম অঙ্ক বছর দেয়, মাস দেয়, এখানে ডেট মানে দিন হিসাব করতে হবে। হ্যাঁ, ব্যাপারটা আছে দেখুন, এইখানে এই যে 2017টা কেন দিয়েছে এরও কারণ রয়েছে, কারণ এগুলো লিপিয়ারের জন্য চিন্তা করা হয়। অর্থাৎ মাঝে দেখুন ফেব্রুয়ারিটা শেষ রয়েছে, 2000 যদি 20 হতো সেটা লিপিয়ার, তখন ফেব্রুয়ারি মাসটা ক্যালকুলেট হতো 29 দিন। যেহেতু এটা হচ্ছে একটা নন লিপিয়ার একটা ইয়ার, তাই এক্ষেত্রে ফেব্রুয়ারি ক্যালকুলেট হবে ফেব্রুয়ারি 28 দিন। এবার আমি এটা বলতে যাচ্ছি, এই অঙ্কগুলোতে আমরা কি করব? প্রথম অঙ্কে দেখব কত দিন হচ্ছে। আপনারা সিম্পল ভাবুন, ধরুন আপনি আজকে টাকা নিলেন, আজকে যেই বার, আমি ধরলাম আজকে রবিবার, আজকে টাকা নিলেন, আপনি ব্যাংকে টাকাটা দিচ্ছেন কবে? সোমবার ফেরত দিচ্ছেন। তাহলে কদিনের টাকা আপনার কাছে ধরবে? 1 দিন। আপনি রবিবার নিলেন, সোমবার, কিন্তু ক্যালকুলেট করলে দেখুন রবি সোম 2 দিন গণনা হচ্ছে না। আমি যদি বলি 4 তারিখ টাকা নিল, 8 তারিখ ফেরত দিল, কদিন হিসাব করা হচ্ছে? মোটামুটি 4 দিন। কিন্তু দেখুন গণুন 4 5 6 7 8, 5 দিন হচ্ছে না। তার মানে আলটিমেট কি হয় না, 1 দিন, টোটাল যে দিন সেখান থেকে 1 দিন বিয়োগ করতে হয়। যখন আপনারা দিন ক্যালকুলেশন করবেন যে কোনো 1 দিন বিয়োগ করবেন। তাহলে এখানে আমি 5 থেকে 19 এপ্রিল এইটা আমি ক্যালকুলেট করব কত দিন হচ্ছে দেখি। আচ্ছা, ফেব্রুয়ারি মাস এটা তো নন লিপিয়ার, তাহলে 28 দিন। তাহলে 5 তারিখ থেকে, তার মানে 4 দিন অটোমেটিক বাতিল হয়ে গেছে, মানে বাদ চলে গেছে, আর বাকি থাকছে কত? 24 দিন। ফেব্রুয়ারি 5 তারিখ থেকে মানে ফেব্রুয়ারি মাসে কদিন? 24 দিন, কারণ তো 4 দিন অলরেডি কভার করে গেছে। মার্চ তো মাস আমরা জানি 31 মাস। এপ্রিলে কত? 19, তাহলে কত হচ্ছে? 4 1 5 হাতে 1 7, 74 দিন। আমি কি বলেছি? 1 দিন বাদ দিতে বলেছি, তার মানে কত? 73 দিন। 73 দিন মানে এটাকে যদি আমরা বছরে করি বাই কত? 365 বছর, তখন কী হয়ে যাবে? এটা বছর হয়ে যাবে। তাহলে তখন কত হচ্ছে? কাটাটি হয়ে যাবে 73 5-এ, তার মানে এখানে টাইমটা হচ্ছে 1 5 বছর। তাহলে যদি কখনো ডেট থাকে আপনারা ঘাবড়াবেন না, এইভাবে ক্যালকুলেট করবেন, তাহলে সময় কত? 1 5 বছর। এবার অঙ্কটাতে আমরা দেখি কি চেয়েছে, কি দিয়েছে, কত টাকার গল্প। ওরা বলেছে 6.25%। তাহলে 1 বছর যদি 6.25% হয়, তাহলে 1 5-এ কত? তাহলে ইন্টু 1 5 মারবো। পার্সেন্ট মানে কত? বাই 100, পার্সেন্ট তো বলেছে, পার্সেন্ট মানে বাই 100, আর এইটার জন্য আবার নিচে একটা 100। আসল কত বলেছে? 5,000 টাকা, তাহলে আসলকে রেখে দিন 5,000, ব্যাস কাটাটি করলেই উত্তর। 25 25-এ 625, তাই তো? আর 25 4-এ 100, আবার 25 1-এ 25, 25 4-এ 100, 5 1-এ 5, এখানে 1000, ওকে, 4 এখানে 250, আবার 2 এটা হচ্ছে 125, তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে 125/2, মানে 62.50 টাকা হচ্ছে তার সুদ। অপশান এ। কিচ্ছু নয়, শুধু কাটাকাটি ছাড়া অঙ্কগুলোতে আর কিছুই নেই।
চলুন আমরা চলে যাচ্ছি 10-এর দাগে, এই টাইপের শেষ অঙ্ক, টাইপ 1-এর লাস্ট অঙ্ক। দেখুন 500 টাকার 7% হারে, 700 টাকার 10% হারে, 1000 টাকার 4% হারে 3 বছরে মোট সরল সুদ কত? যদি অঙ্কটা আপনারা I=PRT/100 লাগিয়ে করতেন, 3টে স্টেপ হতো, 3টে করে যোগ করতে হতো। কি বললাম বুঝতে পারলেন? দেখুন আমি আপনাদেরকে একবার সিম্পল এক লাইনে করাবো। হ্যাঁ, এক লাইনে 500 টাকার 7% হারে ক বছরে? প্রত্যেকটা 3 বছরে। তাহলে এক বছরে যদি 7% হয় তাহলে 3 বছরে কত? 7×3 = 21%। এবার 21%টা কার উপর? 500-র ওপর। 500 টাকার উপর 21%, 21×5 = 105। আপনি এখানে ডিরেক্ট করতেই পারেন কত? 105 টাকা প্রথম ক্ষেত্রে সুদ হবে। কি করে? ওই তো 500 টাকার উপর আপনি লাগিয়ে দিন না 7×3 = 21%, মানে 21/100, গ্যাচ 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 গ্যাচ, 21×5 = 105। দ্বিতীয় 700 টাকার 10%, সবগুলো তো 3 বছর বলেছে, তাহলে এক বছরে 10%, 3 বছরে 30%। 700 টাকার 30%, 7×3 = 21, অর্থাৎ 210। তৃতীয় ক্ষেত্রে 1000 টাকার 4%, এক বছরে 4%, 3 বছরে 12%, 12%, 1000 টাকার 12%, 1000 টাকার 12% মানে কত? 120। 3টে যোগ করুন, 5, 2, 1, 3, 1, 2, 3, 1, 4, 435 টাকা উত্তর, অপশন এ। বলুন, এক লাইনে করে দেখে দিলাম। আপনারা এরকমই করতে হবে, কারণ পরীক্ষার সময় খুবই কম থাকবে। আচ্ছা তাহলে হলো তো। চলুন পরের অঙ্ক। পরের অঙ্কগুলো যে টাইপগুলো সেগুলো কি বলেছে? আসলের গল্প চেয়েছে, আসল। দেখুন একটা একটা করে শুরু করছি। প্রথম অঙ্ক, এক ব্যক্তি 12% সরল সুদের হারে 5000 টাকা জমা রেখেছিল। 5 বছর পর সে কত পরিমাণ টাকা পাবে? ভাবুন তো, যদি ব্যাংকে টাকা জমা রাখলেন 5 বছরের জন্য ফিক্সড করলো, 5 বছর পর যখন পাবে তার আগে কি শুধু সুদটা দেবে, না সুদ আসল সমেত দেবে? বলুন, সুদ আসল সমেত দেবে। তার জন্য এখানে বলেছে দেখুন 12% 5000 টাকা, তাহলে এক বছরে 12%, এক বছরে 12%, 5 বছরে 12×5 = 60%। তার মানে সুদ পাচ্ছি 60%, আসল তো 100%, তাহলে সুদে আসলে মিলিয়ে 160%। কত টাকা? 5000 টাকা। 160%, 5000 টাকার উপর, তাহলে 16×5 বলুন 80, মানে কত? 8000 টাকা পেয়ে যাচ্ছে। অঙ্ক শেষ। আমি পেন ধরলাম না, দেখি তবু একটু আঁকচিরা কাটি। এক বছরে 5%, 12 বছরে 12×5 = 60%, যেহেতু সুদে আসলে টাকাটা ফেরত দিচ্ছে তাহলে কত? 160%। 160% কার উপর? 5000 টাকার উপর, কারণ এটা তো আসল। তাহলে পার্সেন্ট, তাহলে পার্সেন্ট মানে কত? বাই 100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, 16×5 = 80, দুটো শূন্য, এটা হচ্ছে সুদে আসলে টাকাটা ফেরত দিতে হচ্ছে। বলুন, আপনাদেরকে আমি মুখে মুখে তো করে দিয়েছি, এটা জাস্ট করালাম আবার। আচ্ছা নেক্সট পরের অঙ্কতে যাই। কি করতে ভালো লাগছে তো অঙ্কগুলো? যদি ভালো লাগে একটা করে লাইক করবেন। নেক্সট, জোর করবো না লাইক করার জন্য, যদি মনে হয় আপনার উপকৃত লাইক করবেন। 2 নম্বর, দিলীপ অমরজিতের কাছ থেকে এত টাকা ধার নিয়েছিল, ধার করার 9 বছর ধার করেছিল 9% সরল সুদের হারে, 3 বছর পর কত টাকা ফেরত দেবে? তাহলে এক বছরে 9%, 3 বছরে 27%, তাহলে সুদ 27%, আসল 100%, তাহলে সুদে আসলে মিলে কত? 127%। কার উপর? আসল। আসল কত? আসল হচ্ছে 24,000, তাহলে 24,000-এর উপর 127%, তাহলে 127/100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ। তাহলে এটা 127-তে 24 গুণ করুন, এটা হবে 3048 এই টাকাটা। তাহলে এই টাকাটা সে সুদে আসলে ফেরত দেবে। পুরোপুরি ক্লিয়ার তো? দেখুন এক লাইনের অঙ্ক এগুলো। এগুলো PRT/100 লাগিয়ে করলে দুটো স্টেপ হবে। তারপর নির্দিষ্ট সরল সুদের হারে 800 টাকা 3 বছরে 920 টাকা হলো। তাহলে দেখুন 800 টাকা ছিল, 3 বছরে কত হলো? 920 হয়েছে। এবার বার্ষিক সুদের হার 4% বৃদ্ধি পেলে মোট টাকার পরিমাণ কত? এখানে বেশিরভাগ ছেলেমেয়েরা কী করে, এখান থেকে এই শর্ত থেকে সুদের হার বের করে, তারপর 4% যোগ করে, তারপর এটার সাথে আবার ওইটা বাড়িয়ে সুদ বের করে এখানে যোগ করে। এত কিচ্ছু করার দরকার নেই, আমি আপনাদেরকে একটা স্টেপ শেখাবো। এখানে বলেছে 800 টাকা
3 বছরে 920 টাকা হয়ে গেল। বলেছে যদি সুদের হার 4% বাড়তো তাহলে এই টাকাটা কত হতো। এখানে সুদের হার দেওয়া নেই, এখানেও দেওয়া নেই, শুধু বলেছে 4% যদি বাড়তো। আচ্ছা 800 টাকার 4% কত বলুন তো। আচ্ছা এখানে আগে বলুন যে 3 বছর, তাহলে 1 বছরে 4% বাড়ছে। আপনারা দেখুন 1 বছরে 4% বাড়ছে, তাহলে 3 বছরে কত পার্সেন্ট বাড়বে বলুন। 3 বছরে 4 3 12%, তাহলে 800 টাকা তার 12% এক্সট্রা হয়ে যাচ্ছে। 800 টাকা তার 12% এক্সট্রা হয়ে যাচ্ছে, তাহলে এক্সট্রা কত হচ্ছে 12 আসতে 96 টাকা। তার মানে যদি 4% বছরে বাড়তো 3 বছরের জন্য কত টাকা এক্সট্রা হতো 96। আমার তো অলরেডি 920 টাকা তো অলরেডি হয়ে আছে, তাহলে এক্সট্রা কত, এক্সট্রা 96, তাহলে এটা হচ্ছে কত 1016। এটা উত্তর। তার মানে তখন কত হতো 1016 টাকা হতো। এটা পরীক্ষায় দেখুন দুবার পড়েছে, এসএসসিতেও পড়েছে, রিলেও পড়েছে। বলুন কোনো সমস্যা নেই। পরের অঙ্ক দেখুন। নির্দিষ্ট সরল সুদের হারে 1000 টাকা 2 বছরে 1140 টাকা হলো। যদি বার্ষিক সরল সুদের হার 4% কমানো হয়, আগের অঙ্কটা ছিল বাড়ানো, এইটা হচ্ছে কমানো, তাহলে একই রকম দেখুন 1000 টাকা হয়ে গেল 1140 টাকা 2 বছরে। এবার বলেছে যদি 4% কমিয়ে দেওয়া হয়, তাহলে 1 বছরে 4% কমাচ্ছি, 2 বছরে 4 দুগুণে 8% কমালাম, তাহলে 2 বছরে যদি 8% কমাই তাহলে 1000 টাকার 8% মানে কত 80 টাকা। আচ্ছা আমি করে দিচ্ছি নিন, 1000 টাকার 8% ঘ্যাঁচ ঘ্যাঁচ, তাহলে হচ্ছে কত 10 আসতে 80 টাকা। তাহলে এখান থেকে আপনি 80 টাকা কমিয়ে দিন, দিলেই গল্প শেষ। কত হচ্ছে 0 6 1060, তাহলে উত্তর কত হচ্ছে 1060। বুঝতে পেরেছেন তো, কোনো জটিলতা নেই, অঙ্ককে অতটা কঠিন ভাববেন না, একদম আপনাদেরকে ধরে ধরে করাচ্ছি, শুধু প্র্যাকটিস করলেই হবে। চলুন পরের অঙ্ক। 2100 টাকা সরল সুদের হারে 2 বছরে এত টাকা হলো। যদি বার্ষিক সুদের হার 1% কমানো হয় তবে বর্তমানে কত টাকা সুদ পাবে। এক্ষেত্রে বলেনি যে কত টাকা হবে, বলেছে কত টাকা সুদ হবে। তাহলে দেখুন 1% কমিয়ে দিচ্ছি, তাহলে 2100 টাকা ছিল, তাহলে 2 বছরে কত হয়ে গেল 2 3 5 2 টাকা হয়ে গেল 2 বছরে। এবার 1% করে কমিয়ে দিয়েছি, তাহলে প্রতি বছর যদি 1% কমাই 2 বছরে 2%, তাহলে 2100 টাকার 2% মানে কত 42 টাকা। আচ্ছা একটু দেখে দিচ্ছি, তাহলে 2100 টাকার 2%, তাহলে 2/100, আলটিমেট তাহলে কত 42 টাকা কমাচ্ছি। আপনাকে কী চেয়েছে, তবে বর্তমানে কত টাকা সুদ পাবে। আমাকে বলুন এই 2352 থেকে 42 টাকা তো কমে যাবে, তাহলে 2352 থেকে যদি 42 কমে যায় তাহলে হচ্ছে কত 2352 থেকে আপনি 42 বিয়োগ করুন, হবে কত 2310 টাকা। ওকে 2310 টাকা। এবার তার আসল কত ছিল 2100, এখন কত পাচ্ছে 2310, তাহলে কত টাকা সে সুদ পাচ্ছে 210 টাকা। বলুন ওটাই তো চেয়েছে আপনাকে। পুরোপুরি ক্লিয়ার, আগের মতো করলাম, আগের মতো বের করে তার সুদটা বর্তমানে কত পেলে দেখলাম যে 2310। আপনাকে চাইনি যে কত টাকা পাবে, বলছি সুদ বাবদ কত টাকা পাবে, তাহলে এটা আসল, বিয়োগ করলাম, সুদ পেয়ে গেলাম, গল্প শেষ। চলুন পরের টাইপ। দেখুন 16 কিছু পরিমাণ টাকা 4% সরল সুদের হারে 6 বছরে 496 টাকা হলো, আসলের পরিমাণ কত। এইগুলো আপনারা PRT বা 100 লাগাতেই পারেন, কারণ আপনারা অনেকেই আছেন হয়তো PRT বা 100 করেই অভ্যস্ত বা ওটা ভালোবাসেন, কিন্তু আমি বলছি এইবার আস্তে আস্তে অঙ্কগুলো আসবো PRT বা 100 লাগালে সত্যি বড় হয়। দেখুন কিছু পরিমাণ টাকা 4% সরল সুদের হারে 6 বছরে 496 হচ্ছে, আসল কত, মানে আপনাকে আসলটা চেয়েছে। দেখুন 4%, 1 বছরে 4%, তাহলে 6 বছরে 24%। ভালো করে খেয়াল করুন, তাহলে 24% সুদ পাচ্ছি। 24% এটা কি সুদ, তাহলে 24% মানে 24/100, কাটাকাটি করলে 4 6 4 25, অর্থাৎ 25 টাকা যদি সে আসল রাখতো 6 টাকা সুদ পাচ্ছে। এই যে ভগ্নাংশ পার্সেন্ট চ্যাপ্টারটা ভালো করে করবেন, বিশ্বাস করুন পার্সেন্টেজের কনসেপ্ট প্রত্যেকটা চ্যাপ্টারে রয়েছে। তাই আমি যখন ম্যাথমেটিক্স চ্যানেল নতুন চালু করি বা ওপেন করি, সবার প্রথম পার্সেন্টেজ চ্যাপ্টারটা করিয়েছি, ধরে ধরে প্রায় 120-25টা মতো অঙ্ক করিয়েছি।
বুঝতে পারছেন তো? সেখানে পুরো ডেপথে কনসেপ্ট দিয়ে দিয়েছি। এখানে 24% মানে সরল করলে ভগ্নাংশে করলে 6/25, এটা সুদ। সুদ 6/25, একটু এখানে লিখছি 6/25, মানে 25 টাকার উপর 6 টাকা সুদ, মানে 25 টাকা আসল, 6 টাকা সে সুদ পাচ্ছে। আপনারা বলুন তো, 25 টাকা আসল, 6 টাকা সুদ, তাহলে সুদে মূলে ক টাকা পাচ্ছে? সুদে আসলে বলুন 31 টাকা। 31 টাকা তো ওরা বলেছে সুদে মূলে পাচ্ছে কত? 496 টাকা। তাহলে 31-এর মান 496। তাহলে আপনাকে চেয়েছে যে আসল কত, মানে 25-এর মানটা বের করলে হয়ে যাবে। তাহলে 31-এর সাথে কত গুণ করলে 496 আসবে? বলুন 16 গুণ করলে হয়ে যাচ্ছে 16। ঠিক আছে, যদি বলেন কি করে হলো, ভাগ করে দেবেন 496 31, 31 একে 31, এটা 8 8 6, এটা 6, তাহলে দেখুন 3 6, তাহলে 186। ওকে, তাহলে এটা 16তে হচ্ছে। তাহলে বুঝতে পারলাম 16। তাহলে আসল কত? 25। আপনি এর সাথেও 16 গুণ করবেন, 25 16 গুণ করলে কত হয়? 25 × 250 আর 150, তাহলে উত্তর কত? 400 টাকা হচ্ছে আসল। আপনাদের মনে হচ্ছে অঙ্কগুলো কঠিন, কিন্তু এই ফর্মেটে আমি সমস্ত চ্যাপ্টার অঙ্ক করিয়েছি, সমস্ত অঙ্ক আমি এই ফর্মেটে করিয়েছি। তাহলে PRT/100 লাগানো দরকার নেই, শুধু ভগ্নাংশটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি বের করে দিলাম কত আসল কত? 400। পরের অঙ্কটাতে দেখুন 17 দেখুন, রবি একটি ব্যাংক থেকে 8% সরল সুদের হারে একটি লোন করেছিল, 5 বছর পর সুদ বাবদ সে এত টাকা মেটালো। তাহলে এখানে সূত্র দেওয়া আছে, দেখুন 1 বছরে 8%, 5 বছরে 8 5 40%, তাই তো? 40% মানে কত? 40/100, সরল করলে 20 দুগানে 20 5, মানে সুদ পাচ্ছে 2 টাকা, আসল কত? 5 টাকা। 5 টাকার ওপর 2 টাকা সুদ পাচ্ছে। ওরা বলেছে সুদ বাবদই দিয়েছে 6400 টাকা, তাহলে 2-এর মান 6400, তাহলে 1-এর মান কত? 32, তাই তো? 32, 1-এর মান 3200, তাহলে 5-এর মান কত? 32 5-এ কত? 2 5-এ 10, 7 রইল 1, আর 1 এইটা 16000 টাকা। তাহলে আসল কত? 16000 টাকা। দেখুন আপনারা এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যেখানে কেন যোগ করলাম না, এখানে 5 2 7 কেন করলাম না? আগের অঙ্কটা করেছিলাম, আগের অঙ্কটা কী দেওয়া ছিল? সুদে মূলে। এই অঙ্কটা কী দেওয়া আছে? শুধু সুদ দেওয়া আছে। ভালো করে কনসেপচুয়াল বুঝুন, বেশি খাটতে হবে না। তাহলে 2-এর মান 6400, 1-এর মান 3200, তাহলে আসল 5, তার সাথে 3200 গুণ করলাম, হয়ে গেলে কত? 16000 টাকা। ঠিক আছে, চলুন পরের অঙ্কগুলো। এই ফর্মেটটা যদি একটু দেখে নেন, কারণ আমি যতগুলো অঙ্ক করিয়েছি, মানে যতগুলো চ্যাপ্টার করিয়েছি সব এই ফর্মেটে অঙ্ক করিয়েছি। দেখুন 18, কিছু পরিমাণ টাকা 5% সরল সুদের হারে 2 বছরে এত টাকা হলো। এত টাকা হলো মানে সুদে মূলে ওই টাকাটা হয়েছে। তাহলে 1 বছরে 5%, তাই তো? 2 বছরে 10%, লাগিয়ে দিন 10%। 10% মানে কত? 10/100, মানে 1-এর 10, পার্সেন্টেজে বলে দিচ্ছি এগুলো ভালো করে। তাহলে 10 টাকা আসল, 1 টাকা সুদ, তাহলে সুদে মূলে ক টাকা পাচ্ছে? 11 টাকা। ওরা বলেছে সুদে মূলে ক টাকা পেয়েছে? 2 6 4 0 0, 26,400 টাকা। তাহলে 11-এর সাথে কত গুণ করলে এটা আসছে? কাটাটি করুন, 11 দুগানে 22, 4 11 4, তাহলে 2400। তাহলে 1-এর মান 2400, আপনাকে চেয়েছে আসল, আপনি এখানে 2400 লাগাবেন, তাহলে 2400, এইটা হচ্ছে কি? আসল। বুঝতে পারলেন? খুব কি কঠিন লাগছে? PRT/100 লাগালে ভালো হতো মনে হচ্ছে? লাগাতেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু বড় হতো। আজকে আমরা এই এত পর্যন্ত করলাম, পরের ডেটে আমরা 19 থেকে করব। বাকি অঙ্কগুলো দেখার জন্য আপনারা পরের ভিডিওতে দেখবেন। আর আমাদের ক্লাস প্রত্যেক মঙ্গল এবং শনি 8টাতে শুরু হয়। ঠিক আছে, মঙ্গল এবং শনি রাত্রি 8টাতে প্রত্যেকে ক্লাসগুলো ফলো করবেন।